হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি সকাল থেকে আমার এই ব্লগটা শুরু করছি। আমি দেখাবো আমি সকাল থেকে কি কি টুকটাক কাজ করি। যাই হোক, আমি সকালে অলরেডি আমি স্নান করে নিয়েছি, কারণ আমি তো একটু সকালে উঠি আর বাবু আর ওর বাবা একটু লেটে ওঠে। এই কারণে আমি সকালে স্নান করে ভগবানকে পূজা দিয়ে তারপরে ওরা উঠে গেছে, এই কারণে আমি বেডটা গুছি। সকাল থেকে রুম গুছাতেই আমার মোটামুটি বেশ টাইম লাগে। আর এর আগে আবার আমার বাসি কিছু থালা বাসন ছিল। রাত্রে খাবার খেয়ে আমার শরীরটা খুব খারাপ লাগছিল, এই কারণে প্রতিদিন রাত্রে আমি আমার সমস্ত বাসন ধুয়ে রাখি, কিন্তু আজকে আর ধুয়ে পারিনি, ওইভাবে রেখে দিয়েছিলাম। তো সকালে উঠে আগে ওই বাসি থালা বাসনগুলো ধুয়ে তারপরে আমি স্নান করে পূজাটা দিয়ে নিয়েছি। এখন দেখো আমি যে একটু কাজ করব, শুধু বেবি বলে আমাকে মাম কোলে নাও কোলে নাও কোলে নাও, শুধু সে কোলে ওঠার জন্যই ব্যস্ত। তো আমি বেডের উপরে একটাও বালিশ কাঁথা রাখতে পারি না, কেন জানো? কারণ আমার বেবিটা খুব দুষ্টু, আর ও সারা দিন ওই মানে আমার তো রুম একটাই, এ কারণে ও সারা দিন তো ওই রুমের ভিতরে অত্যাচার, খেলাধুলো মানে যাই করার রুমের ভিতরেই করে। এ কারণে আমি সবসময় চেষ্টা করি যে আমার এই বালিশ বা বেডশিট বা এগুলো হচ্ছে মনুর ছোট কাঁথা, আমার বেবির ছোট, মানে ওর তো বড় কাঁথা ইউজ করতে পারে না। আর এখনও যেহেতু মোটামুটি মানে এখন তো অনেক গরম পড়ে গেছে, কিন্তু আমার রুমটা মোটামুটি ঠান্ডা থাকে, আর ওই জানালায় টেবিল ফ্যান দিয়ে রাখি, তো বাইরের ঠান্ডাটা টেনে যখন ভিতরে দেয় তখন হচ্ছে বেশ ঠান্ডা লাগে রাত্রে। তো ওই জন্য ওই ছোট কাঁথাগুলো ওর ব্যবহার করতে হয়। আর দেখো টেডির একটা চোখ অলরেডি সে খেয়ে ফেলেছে, ঠিক আছে? কি করেছে কে জানি, আমি আর খুঁজেই পেলাম না, কি বিচ্ছিরি লাগছে। একটা চোখ আছে আর একটা চোখ সে শেষ করে দিয়েছে। এর ভিতরে আমি তো রুম গুছিয়ে নিতে পারছি না, ও শুধুই উলট পালট করছে সব জিনিসপত্রগুলো। তো যাই হোক, আমি না সব সময় আমি বেডের উপরে দুইটা বেডশিট পেতে রাখতে খুব পছন্দ করি। কেন বলো তো? কারণ আমি এই যে রাত্রে আমরা এই বেডশিটটার উপরে ঘুমাই, ঠিক আছে? আর সকালে হচ্ছে আমি এই বেডশিটটা তো ঠিক করি, আর এর উপরে আবার ছোটোখাটো একটা বেডশিট পাতিয়ে রাখি। ওইটা সন্ধ্যাবেলা মানে বাবুকে ঘুমাতে দেওয়ার আগে ওই বেডশিটটা আমি উঠিয়ে নিই, আর এই বেডশিটটার উপরে আমরা রাত্রে সবাই ঘুমাই। যেহেতু ছোট বাচ্চা আছে, তো ও দেখা যাচ্ছে বাইরে যাচ্ছে, সব সময় তো আর হাত পা ধুয়ে ঘরে আসে না, দেখা যাচ্ছে দৌড়াদৌড়ি করছে, বারান্দায় ঘুরছে, অনেক নোংরা ওই বেডের উপরে চলে আসে, মানে অজান্তেই চলে আসে, হয়তো ও করতে চায় না তারপরেও চলে আসে। এ কারণে আমি সব সময় চেষ্টা করি যে একটু মানে দুইটা করে বেডশিট, সবসময় আমি দুইটা বেডশিট বেডের উপরেই রাখি। একটা উঠিয়ে দিই সন্ধ্যাবেলা, আর একটা হচ্ছে থাকে ওভাবে ঘুমানোর আগেই একটা বেডশিট তুলে দিই। এদিকে আমি কাজ করছি আর ঘরের ভিতর দিয়ে 7 পাক দিচ্ছে আমার বাচ্চাটা, দেখতে পাচ্ছ? ওরকমই করে, সারা দিন পিছু পিছু ঘুরবে। তো যাই হোক, আমার প্রথম বেডশিটটা তো আমার ঠিক করা হয়ে গেল। এবার সেকেন্ড বেডশিট, মানে এটার উপরে সারা দিন, এটা হচ্ছে ছোট, মানে ওই সিঙ্গেল খাটের জন্য নাকি আমি বুঝলাম না, এই বেডশিটগুলো বেশ ছোট, ওই উপরেই পাতিয়ে রাখি আর কি। কত যেন নিয়েছিল, 180 টাকা না কত টাকা যেন নিয়েছিল। এটা আবার মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম, মায়াপুর ঘুরতে গেছিলাম, তো সেখান থেকে আমরা এই বেডশিটটা নিয়ে আসি। দুইটা বেডশিট কিনেছিলাম, কারণ মায়াপুর যাওয়ার পরে বুঝতে পারলাম যে ওই যে ওদের যে রুমগুলো দিয়েছে ওই বেডশিটগুলো কত মানুষ এসে থাকে, তার তো কোনো ঠিক ঠিকানা নেই। এখন ও কারণে ওখানে যেয়ে আর কি আমি দুইটা বেডশিট কিনে নিয়েছিলাম। একটা বেডশিট রাত্রে গায়ে দিয়েছিলাম, কারণ যখন গেছিলাম ওখানে বেশ ঠান্ডা ছিল, এ কারণে এই একটা বেডশিট গায়ে দিয়েছিলাম, আর একটা বেডশিট মানে পাতিয়ে শুয়েছিলাম। তো দেখো, এই এত বড় মানুষকে কোলে নিয়ে কি ঘর ছাড় দেওয়া যায় বলো? এখনও শুধু বলছে মা কোলে নাও, মা কোলে নাও, সকাল থেকে কোলে আসেনি, ঠিক আছে, শুধু বলছে মা কোলে নাও। আমি রুম গোছাচ্ছিলাম আর আমার বরকে বললাম তুমি একটু চা বসাও, একটু চা, খুব খিদে পেয়েছে, সকাল থেকে কাজ করছি, খুব খিদে পেয়েছে, একটু চাটা বসাও, একটু চা খেয়ে নি। তো দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুমটা মোটামুটি আকারে একদম গুছিয়ে ফেলেছি আমি, মানে মোটামুটি যে কেউ পছন্দ করবে মোটামুটি। তো যাই হোক, তারপরে আমি চা খেতে বসে গেছি, দেখতেই পাচ্ছ তোমরা। বাবুকে একটু মুড়ি আর চিনি দিয়েছিলাম খাওয়ার জন্য। ও বৃষ্টি নামছে, মেঘ ডাকছে। আসো আসো আসো, এই দেখো তোমাকে ভিডিও দেখা যাচ্ছে, আসো এই দেখো কে, এই দেখো খেতে খেতে মনে পড়লো যে আমার ঘরে কোনো প্রকার সবজি নেই, তো হঠাৎ করে আমি বিগ বাস্কেটে কিছু সবজিপাতি অর্ডার করেছিলাম, আর 1 কেজি চিকেন অর্ডার করেছিলাম। তো
129 টাকা দেখাচ্ছিল 1 কেজি চিকেন। তো আমি 1 কেজি চিকেনও অর্ডার করে নিয়েছিলাম। আর মোটামুটি আকারে ওই জিনিসপত্র যাই টুকটাক অর্ডার করেছিলাম, টমেটো, আলু, তারপরে পটল, শসা, ঠিক আছে। আর বাবু আমার ছেলেটা হচ্ছে বিটকপি খেতে খুব পছন্দ করে, বিটকপি আর একটা সাবান অর্ডার করেছিলাম। এখন আমি এর ভিতরে রান্নাঘরটা গুছিয়ে নেব, কারণ হঠাৎ জিনিসপত্র আসলে না তখন মানে 5 মিনিটের ভিতরে চলে আসবে। অনলাইনে অর্ডার করে দিয়েছি, 5 মিনিটের ভিতরে চলে আসবে। তো এর ভিতরে আমি আগে রান্নাঘরটা টুকটাক করে একটু গুছিয়ে নেব, না হলে ওই জিনিসপত্র আসলে আমার খুলতে ইচ্ছে করে যে কেমন এসছে, আগে ওটাই দেখতে ইচ্ছে করে। কারণ আমি দ্রুত একটু আমার রান্নাঘরটা মোটামুটি আকারে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, কারণ রান্নাঘর গুছানো না থাকলে বিশ্বাস করো আমার রান্না করতে ইচ্ছে করে না। এ কারণে মোটামুটি আকারে আমি রান্নাঘরটা একটু গুছিয়ে নেব ফার্স্টে, তারপরে আর বাদবাকি কাজ। আর সকালে উঠে আমি স্নান করে ভগবানকে পূজা দেওয়ার আগে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম। চালটা ভিজিয়ে রাখলে কি হয় যে মানে ভাতগুলো খুব সুন্দর হয়, কারণ আমি রাইস কুকারে ভাত রান্না করি তো ফ্যান ঝাড়ি না, কারণ ফ্যান ঝাড়লে এমনিতেই পালিশ চাল খাই আমরা, তারপরেও যদি ফ্যান ঝেড়ে ফেলে যে ধরে নাও সমস্ত পুষ্টি সব কিছুই চলে গেল, ঠিক আছে। খেলাম শুধু কিছু ভাতই খাওয়া হলো পেট ভরার জন্য। তাছাড়া এই কারণে রাইস কুকারটা কিনা, যাতে ভাতের মাঠটা ফেলা না লাগে। এই কারণে একটু আগের থেকে চালটা যদি ভিজিয়ে রাখি, চালটা একটু ফোলে আর ভাতটা অনেক ভালো হয়। এখন আমি চালটা ধুয়ে নিয়ে বসিয়ে দেওয়ার চেষ্টা করবো চালটা, না হয় ওর বাবার আবার 10টা-11টার থেকে ডিউটি আছে। এখন তার আগে তো ব্যক্তিকে ভাত তো খেতে দিতে হবে, কিছু তো খেয়ে যাবে। এর ভিতরে দেখো তোমাদের দেখাচ্ছিলাম আমার পেয়ারা গাছে 2টা সুন্দর সুন্দর পেয়ারা হয়েছিল, যা না দেখলে বিশ্বাস করবে না, ঠিক আছে। কি পাকা পাকা পেয়ারা। ও এর ভিতরে দেখো আমার অনলাইনের অর্ডারটা চলে এসেছে, জাস্ট মনে হয় 5 মিনিট 4-5 মিনিট টাইম নিয়েছে, এর ভিতরে চলে এসেছে জিনিস। এটা এসে টমেটো, খুব সুন্দর এসছে। মনার জন্য একটা মিষ্টি দই অর্ডার করছিলাম। আলু, পটল, শসা, ভেন্ডি। বাবু বিট খেতে খুব পছন্দ করে, এটা হচ্ছে বিট কপি। আরো কিছু শসা দিয়েছে, ডিম সাবান। আর এটা হচ্ছে মাংস, দেখা যাক মাংসটা কেমন হয়। আর বিশ্বাস করো আমার একটা ব্যাড হ্যাবিট আছে, আমি সব কিছু জিনিস না মানে খাওয়ার আগে বা রান্না করার আগে আমি একটু মানে সুখে দেখতে পছন্দ করি যে বিষয়টা ফ্রেশ কিনা বা ভালো কিনা। তা মোটামুটি আকারে ফ্রেশ মনে হয়েছে আমার, যে না ঠিক আছে, কিন্তু তারপরও কেমন যেন মনের ভিতরে একটা কেমন লাগছে যে অনলাইনের থেকে অর্ডার সব কি করব বলো, সময়ের মেনটেন করার ব্যাপার আছে। এখন যদি আমি মুরগি কিনতে যাই অনেক টাইম ওয়েস্ট হয়ে যায়, এই কারণে ঝটপট অনলাইনে অর্ডার করেই নিয়ে নিলাম। আর এই মাংসগুলো রেখে দিয়েছি হচ্ছে ইসের জন্য, আমার বড় ননদ আসবে, ও আসলে আমি ভালো ভালো কিছু মাংসের পিস রেখে দিয়েছি। ওগুলো একটু ওই যে কি বলে KFC-র চিকেন হয় না, আমার ছোট ননদ বেশ ওই জিনিসগুলো মাংসগুলো উঠিয়ে রাখলাম একটু KFC-র চিকেনের মতো করে খাবো। আর আমি আজকে সকালে রান্না করেছি ডাল আর মাংস, ডাল আর মাংস দিয়ে আর কি সবাই ভালো খাবে আর কি। তো আমি চিকেন আর কি পরিষ্কার করে নিলাম। আর শ্বশুর বাড়িতে আছে,
এখন আসবে হচ্ছে এই 2-1 দিনের ভিতরে, তখন রান্না করা হবে। তো দেখতেই পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি খেতে বসে গেছি। আমি আবার একটু শুকনো লঙ্কা, কারণ বাড়িতে সবাই ঝাল পছন্দ করে না তো, আর মাংস টাংস একটু ঝাল না হলে আমি খেতেও পারি না। এই কারণে আমি একটু মানে একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছিলাম, ওই লঙ্কাটা মেখেই আর কি খাবো বলে। তো যাই হোক, আমার তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক টাইম কেটে গেল আমার। যাই হোক, যদি আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবে। আমি আমার এই ছোট্ট একটা নষ্ট ফোন দিয়ে আমি এই ব্লগগুলো আপলোড করি, মানে ভালো ভিডিও করার চেষ্টা করি, পারি না তবু চেষ্টা করি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, টাটা।